দলের চেয়ারপারসন একজনকে নমিনেট করবেন, একেবারে জাস্ট একেবারে ওয়ান ম্যান শো আর কি, একজনকে নমিনেট করবেন এবং সকল এমপি তাকে ভোট দিতে বাধ্য থাকিবেন। ইহার নাম হইল গণতন্ত্র। মানে এই মুহূর্তে আমাদের সংসদের গণতন্ত্রের ডেফিনেশনটা হলো এইভাবে চলছে। তো এটা কোনোভাবেই গণতন্ত্রের স্পিরিটের সাথে যায় না, আমি এই কথাটা বলছি। এবার আমি আমার আগের প্রসঙ্গে যেটা আছি যে এই যে গ্যাস বিদ্যুৎ, এটা এই সংকটটা বড়, এই সংকটটা বড় এবং এটার সমাধান অবশ্যই বিএনপি কে করতে হবে। তো সেক্ষেত্রে আমার সাজেশনটা হলো প্রথমত সমস্যাটা স্বীকার করে নেওয়া এবং মানে সত্যিকারের সমস্যাটা স্বীকার করে নেওয়া এবং জনগণকে বলা, জনগণকে অনবোর্ড করা যে দেখো এই পরিস্থিতি, এক্স্যাক্টলি এরকম পরিস্থিতি, এবং আসেন আমরা সবাই মিলে এটাকে সমাধান করি এবং একটা টাইম ফ্রেমও দিয়ে দেওয়া যে এইভাবে এটা আমরা করে ফেলবো। একই সাথে যোগ্য লোকগুলোকে দেওয়া, ওই গাধা দিয়ে কখনো ঘোড়ার রেস হবে না। তো আপনাকে যোগ্য লোকগুলা দিতে হবে। আমি জাস্ট ছোট একটা উদাহরণ দিই, দেখলাম পেপারে দেখলাম যে বিএনপি যেটা করছে এখন যে সকল জায়গাতে প্রশাসক নিয়োগ দিচ্ছে সব দলীয় কর্মীদেরকে। কুমিল্লার ওয়াসার চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে কুমিল্লার জেলার বিএনপির সেক্রেটারি অথবা এরকম কাউকে। তো এখন ওই ওয়াসা দিয়ে কি পানি ঠিক মতো সাপ্লাই হবে কিনা আমি জানি না। কেন আমি বলছি যে যোগ্যতার ব্যাপার স্যাপারটা থাকবে। দলের অনুগত্য তো একরকম, দলের অনুগত্য এটা একরকম, আর এই টেকনিক্যাল জায়গাতে যে আপনি দিবেন সেখানে যোগ্যতাটা লাগবে। এবং তার থেকে বেশি বড় হলো যে আপনি এই পাওয়ার সেক্টর থেকে আপনি আওয়ামী সিন্ডিকেট মুক্ত করতে পেরেছেন কিনা। এটা যদি ওই পাওয়ার সেক্টরটা যদি আপনার ওই সামিট গ্রুপের অথবা আওয়ামী সিন্ডিকেটের হাতেই থেকে থাকে, অথবা আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট যে ব্যুরোক্রেসি আমাদের আছে, যে আমলাতন্ত্র আছে, তাদের আন্ডারেই এটা থেকে থাকে, তাহলে আপনি এটাকে সমাধান করতে পারবেন না। এবং আলটিমেটলি যেটা হবে, এই বিএনপি সরকার হ্যান্ডিক্যাপ হয়ে যাবে আওয়ামী লীগের কাছে। এবং ওই যে তাদের যে আমি শুরুতেই যেটা বলেছি, তাদের যে এমটা আছে যে একটা সময়ে প্রমাণ করা যে দেখো আওয়ামী লীগই তো ভালো ছিল, আওয়ামী লীগে তো ভালো ছিল, আওয়ামী লীগ ফেরত আসুক। আমি শুরুতেই এই যে আর্টিকেল 70 নিয়ে যে কথাটা বললেন ভাইয়া, আমি এটার সাথে একমত না। কারণ এই আর্টিকেল 70 যেটা, এটা আপনি যদি গণতন্ত্রের কথা চিন্তা করেন, মানুষের মতামতের কথা চিন্তা করেন, এটা হলো মানে একটা গণতন্ত্রের একটা সুস্থ পরিবেশের একেবারে একটা 180 ডিগ্রি একটা বড় অন্তরায়। এই আর্টিকেল 70 যে একটা সংসদ সদস্য, জনগণ তাকে ভোট দিয়ে পাঠিয়েছে সংসদে, যে সে জনগণের তার এলাকার যে মানুষের মনের যে রিফ্লেকশন সেটা সে ওইখানেই করবে। বাট সেখানে সে দলের আনুগত্য, জনগণের আনুগত্যের বদলে সে দলের আনুগত্য করবে, এখানে এই বিষয়টাই না। আর যে সংবিধানের কথা বারবার বলা হয়, এই সংবিধানটাই তো বিগত সরকারের সংবিধানটাকে পরিবর্তন কাটাছেড়া করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমার ধারণা পৃথিবীর যে কোনো দেশের এইরকম একটা দুর্বল এবং খারাপ সংবিধান আর কোথাও আছে কিনা। মানে এই সংবিধান একটা সরকারকে স্বৈরাচারী না হতে চাইলেও এই সংবিধান একটা সরকারকে স্বৈরাচার বানিয়ে ফেলবে। দেখেন প্রেসিডেন্ট কে হবেন, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেও আমরা বিএনপির সিনিয়র লিডারশিপদের কাছ থেকে জানতাম যে না, প্রেসিডেন্ট কে হবেন, আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক জিয়া, উনি বলবেন। তো তো তার মানে দলের চেয়ারপারসন যেটা বলবেন সব সদস্যরা সেটাতেই ভোট দিবেন। আবার এটাতে ভোট না দিলে আবার তার এমপিত্ব চলে যাবে। তো এখানে গণতন্ত্রটা কোথায়, এখানে একটা একটা মূল্যবোধের জায়গাটা কোথায়, এখানে সিস্টেমটা কোথায়, এটা নাই। তো এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে এই যে মুক্তিযুদ্ধ, রাজাকার, এই 54 বছর পরে এসব কথাগুলো আর শুনতে চাই না, এটা ভালো লাগে না। কারণ এই আমাদেরও অনেক বয়স হয়েছে। আর দ্বিতীয়ত বিএনপির ক্ষেত্রে যদি বলি যে এটা বিএনপির রাজনীতি না। ম্যাডাম খালেদা জিয়া কখনো এই কথাগুলো বলেন না, এটা আওয়ামী লীগের, পুরো ভাষ্যটা হলো আওয়ামী লীগের ভাষ্য। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয়, ওনার মুখের ভাষা এরকম না, এই মুক্তিযুদ্ধ, রাজাকার, এই টাইপের না। ম্যাডাম খালেদা জিয়া তার সেই 82 সালে রাজনীতিতে জয়েন করেছেন, 84 সালে উনি খুব সম্ভব চেয়ারপারসন হয়েছেন বিএনপির। তারপর থেকে আমি তার কাছ থেকে এই এই কথাগুলো শুনি নাই, যে বিষয়গুলো আমাদেরকে শুধু পিছনে নিয়ে যায়। দ্বিতীয়ত হলো এই যে এতই যদি এই মুক্তিযুদ্ধ, রাজাকার এগুলো নিয়ে যদি পড়ে থাকি,
বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ এই জুলাই আন্দোলনের সব খুনের সাথে তো তার নাম জড়িত। তো ওই মুক্তিযোদ্ধা দিয়ে আমি কি করিব? বিএনপি কিংবা বিভিন্ন জামাতের কিছু লোকজনের যে নারী ঘটিত যে ব্যাপার স্যাপার, দেখেন এই নারী ঘটিত ব্যাপার স্যাপারে যদি লিস্ট করা হয়, বিএনপি কিন্তু যথেষ্ট রিচ, মানে নারী ঘটিত এই কেলেঙ্কারি বিষয়ে। তো এরকম কোন বক্তব্য আমার কাছে খুব বিরক্তি লাগে যে অন্য সবাই করলে ঠিক আছে, শুধু দাড়ি টুপি আলাদা করলে একটু সমস্যা। আমি আমার আমার কোন নেতা, আমার দেশের কোন নেতা কিংবা কোন তাদেরকে এই দুশ্চরিত্র দেখতে চায় না, সে যে দলেরই হোক, দাড়ি টুপি থাক বা না থাক, ওই স্যুট পরা টাই পরা হোক কিংবা দাড়ি টুপি, আমি এই ধরনের কোন নেতা দেখতে চাই না, তাদের কোনো তাদের মুখই দেখতে চাই না। এবং আমি চাই যে দল যেন তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেয়, সে যেই হোক না কেন। দ্বিতীয়ত হলো, শেখ হাসিনা যখন ভারতে যায়, 5ই আগস্টে যে পালিয়ে যায়, যাওয়ার পরে কিন্তু নরেন্দ্র মোদী একটা সর্বদলীয় বৈঠক করেছিলেন, রাহুল গান্ধী টান্ধী সব সহ, যে এই শেখ হাসিনা ইস্যুটাকে তারা কিভাবে হ্যান্ডেল করবে। তো আমার ব্যক্তিগত সাজেশন হলো যে জনাব তারেক রহমান বাংলাদেশেও একটা, সংসদেও হতে পারে, সংসদের বাইরেও হতে পারে, যে এই যে আওয়ামী লীগ, শেখ হাসিনার প্রত্যাবর্তন, এইসব বিষয়গুলো যেন একটা সর্বদলীয় বৈঠক টাইপের, যে কারণ এটা একটা জাতীয় ইস্যু, যে এবং এ বিষয়ে আমার ধারণা যে সবার মতামতই একই রকম। তো এটা করলে ভালো হয়, সর্বদলীয় বৈঠক করে সবাইকে অনবোর্ড করে নিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করা। আর দ্বিতীয়, আর 3 নম্বর পয়েন্টটা হলো যে দেখেন, সরকার চালানো তো কঠিন চ্যালেঞ্জ, এখানে বিরোধী দল থাকবে, বিরোধিতা করবে, অসন্তুষ্ট জনগণ তাদের মনের ভাব প্রকাশ করবে, এগুলো করবে, এবং এগুলো সরকারকে গণতান্ত্রিক উপায়ে, নিয়মতান্ত্রিক উপায়ে এগুলো হ্যান্ডেলই করতে হবে। এবং এজন্যই তো আপনারা তো ভোট চেয়ে অনুরোধ করেই তো ক্ষমতায় গেছেন, এই চ্যালেঞ্জ গুলা পালন করবেন বলেই তো গেছেন। তো সরকার চালানো তো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ গুলো একসেপ্ট করতে হবে, মানে এটাও সরকারের একটা ক্যাপাবিলিটির অংশ। এবং আমার শেষ কথাটা হলো যে 6 মাস হয়েছে, সরকার ফেলে দিব, হরতাল করব, অবরোধ করব, এই সরকারকে উৎখাত করে দিব, আমি এগুলোর পক্ষে না, এগুলোর পক্ষে না। সরকারকে সময় দিতে হবে, গঠনমূলক সমালোচনা করব আমরা, কিন্তু সরকারকে সময় দিতে হবে, এবং সরকারকে ভালো ভালো সাজেশন দিতে হবে, সরকারকে চাপেও রাখতে হবে, কারণ আমাদের দেশের সব সরকারের এই চরিত্র অত ভালো না। সরকারকে অবশ্যই চাপে রাখতে হবে যাতে করে সরকার সঠিক পথে থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।